কিছু বিএনপি নেতা আছে, এগুলোর মাথায় কি জানি ঢুকছে, এরা শুধু জামাতের বিরুদ্ধে কয়। হ্যাঁ, জামাতের বিরুদ্ধে কেন বলো? আমরা তো তোমাদের বিরুদ্ধে এক লাইনও বলি না। আমাদেরকে আক্রমণ কেন? আমাদেরকে আক্রমণ করবা, আওয়ামী লীগের মতো নিশ্চিহ্ন হয়ে যাবা। আমরা প্রতিশোধ নিই না, আমাদের প্রতিশোধ একজনই নাই। তিনি কে? তিনি। মাথা ঠান্ডা রেখে চলো। সামনের দিনগুলো যদি সুন্দর চাও, কোরআনী দলকে সামনে রাখো। তোমাদের গণভিত্তি আর জামাতের নেতৃত্ব দুটা মিলে বাংলাদেশকে সুন্দর করবে, ঠিক কিনা? তাকায় দেখো না কিভাবে ভার্সিটিগুলোকে তারা কন্ট্রোল করছে। আমরা কেউ ক্ষমতায় যেতে চাই না, এমপি মন্ত্রী হওয়ার লোভ আমাদের নাই। আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক। 10টা আয়াত আমি আজকে নেব। 10টা আয়াত কয়টা? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল যখন কোথাও কোরআনের তাফসীর করতেন 10টা আয়াত নিতেন। কয়টা? 10টা। কারণ 10টার একটা বুজুর্গি আছে না নাই? মান জাআ বিল হাসানা ফালাহু আশারু আমসালিহা। একটা সওয়াবের কাজ করলে কমসে কম কয়টা নেকি? 10টা নেকি। আর 1 টাকা দিলে 700 নেকি। কয়শ? 700 নেকি। সেটা হিসাব ভিন্ন। আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ বলছেন, তোমরা যদি দান করো সেটা 10 নয়, সেটা 700। কয়শ? ওই বীজের মতো একটা বীজ রোপণ করলে সেটা থেকে 7টা ডালা বের হয়। প্রত্যেকটা ডালাতে আবার 100টা করে দানা হয়। একটা বীজ থেকে যেমন 700 দানা হয়, একটা টাকা যদি আল্লাহর রাস্তায় দাও 700 গুণ দুনিয়াতে আখিরাতে আমি বাড়িয়ে দেব। ছেলেরা যাও, এই কমিটির ছেলেরা যাও। কোথায়? ছেলেদেরকে পাঠিয়ে দাও। পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। الله أكبر। কার কথা? এখানে কত বলছো? চলে যাও। আল্লাহর কথা। আমরা কার গোলাম? মুখটা দিয়েছেন কে? আল্লাহ। যে কোনো সময় বন্ধ করে দিতে পারেন কে? আমাদের জাতীয় কবির মুখ বন্ধ করে দিয়েছেন কে? কি শক্তিশালী মানুষ! একটা কবিতায় নোবেল পাওয়ার জন্য যথেষ্ট। এই ঠাকুরের মতো প্যাদানি লেখেন হাজার হাজার। ঠাকুর বিদ্রোহী কবিতা দেখে বলছে, পাগলা তুই আমার চেয়ে অনেক বড় কবি। বিদ্রোহী কবিতা তো বুঝেও না আমাদের মাস্টার ডিগ্রি ছেলেরা, অথচ ক্লাস 8 পাস। দুজন কিন্তু 8 পাস। ঠাকুরও 8, নজরুলও 8। একজনও মেট্রিক পার হন নেই, কিন্তু বাহিরের পড়াশোনা করেছেন অনেক বেশি। দুইজনই। নজরুলের অনেকগুলো ছিল কাদেয়া, আল্লাহ দেয়া। লিখেছেন অনেক কম, কিন্তু ভার অনেক বেশি। আমরা আল্লাহর কাছে চাইবো। কার কাছে? আল্লাহর কাছে। মুমিন চাইবে আল্লাহর কাছে। মুমিন কারা? মুমিনের প্রথম সংজ্ঞা হলো ইকরার বিল লিসান লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার তাসদীক বিল জানান, অন্তরে অন্তরে বিশ্বাস করবে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করলেন আমার নেতা যে আইন নিবে সেটাই আইন। আপনি মুনাফিক। ভিতরে ঠিক। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। হাতে অঙ্গ শুধু পারি না শিশু আর মহিলার জন্য। এই শিশু যদি মহিলা না থাকতো, শিশু আর মহিলা না থাকলে ওই ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন রহমতের নবী। কি বলছেন? রহমতের নবী একজন অন্ধ সাহাবী। তিনি অনেক দূর থেকে মসজিদে নববীতে আসতেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, I am a blind person, this is very tough for me to pass the desert. আমি মরুভূমি পাড়ি দিয়ে আপনার মসজিদে আসি, অনেক বিষাক্ত জানোয়ার থাকে, আপনি আমাকে এলাও করেন, আমি ঘরে পড়তে পারবো কিনা? রাসূল বললেন, পারবা। এরপরে ডাকলেন, আতাসমাউল আযান, তুমি কি আযান শুনো? বলছে, হ্যাঁ শুনি। তাহলে মসজিদে আসতে হবে। বলছে রাসূল, মসজিদের কাছে ঘর বানায়? রাসূল বলছেন, না, যত দূর থেকে আসবা তত বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এখন আমরা নামাজ নাই, রোজা নাই, বাংলাদেশে 90% লোকের জায়গা হলো মুসলমান, কিন্তু মসজিদগুলোতে 1%ও যায় না। এই যে আসরের নামাজ হলো, কয় পার্সেন্ট মসজিদে গিয়েছে? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি নাই, জুমার দিন কিছু হয়, ঠিক না ঠিক? তাহলে এই মানুষগুলোকে আপনি কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে, কুফরের খাতায় তার নাম উঠে যাবে। আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, আমরা আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? ফি সালাতিহিম খাশিউন। সালাতের 5টা অবস্থা আল্লাহ বললেন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, বিনম্রতার সাথে। এখন বেদাতীদের অভাব নাই, বিভিন্ন রকমের গ্রুপ বেরিয়েছে মানুষকে ইসলাম থেকে বের করে দেওয়ার জন্য। এক জাতীয় লোকেরা বলে বিপ্লবী নামাজ পড়ে তারা। আল্লাহ বলছেন বিনয়ের সাথে পড়বা। কিসের সাথে? বিনয়ের সাথে। তারা বিপ্লবী নামাজ পড়ে। আমাকে এসে এক যুবক বলল, এই হলো তাদের নামাজের স্টাইল। গত সরকার এদেরকে নিষিদ্ধ করেছে, এখনো নিষিদ্ধতা আছে তাদের উপরে। তারা বিপ্লবী নামাজ পড়ে। আল্লাহ বলছে বিনয়ী নামাজ পড়বা। কি নামাজ? বিনয়ী, খুশু। খুশু মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে কাপড় নাড়ছিলেন। রাসূল বললেন, লাউ খাশিয়া কালবা লা খাশিয়া জাওয়ারিহু। যদি তার অন্তরে ভয় থাকতো, তার হাতের মধ্যেও ভয় আসতো, অঙ্গ প্রত্যঙ্গেও ভয় আসতো। বিনয়ী হওয়া, থেমে যাওয়া। খুশুর কয়েকটি অর্থ, একটি হলো থেমে যাওয়া, আরেকটি হলো বিনয়ী হওয়া। একজন মানুষ যখন বিনয়ী হয়, তখন তাকে কেউ সালাম দিলে তিনি অত্যন্ত মোলায়েম হয়ে যান, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি বিনয়ী না হয়, ওয়ালাইকুম আসসালাম, ওই যে লোকটা সালাম দিবে ও মনে করবে যে সালাম দিব তো অপরাধী করলাম। আর যে বিনয়ী, সে কিরকম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিনয়ী মানুষ যখন রাস্তা দিয়ে চলে টের পাওয়া যায়। আল্লাহ বলেছেন বিনয়ী হবা। সূরা ফুরকানে আল্লাহ উল্লেখ করছেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা রাস্তায় যখন চলবে, বিনম্র ভাবে চলবে, বিনয়ের সাথে চলবে। যখন কোন জাহেল মূর্খ তাকে মাদানুবাদের জন্য, ঝগড়াঝাটির জন্য ডাকবে, সে সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যাবে। ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন নামাজের প্রথম অবস্থা হলো কায়েম করবা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তুমি ঈমান এনেছো গায়বের প্রতি, নামাজ কায়েম শুরু করো, আল্লাহর রাস্তায় দান শুরু করো। 3টা জিনিস একসাথে বললেন। কয়টা? 3টা একসাথে বললেন। শুধু ঈমান আনলেন, নামাজ নাই, দান নাই, আপনার ঈমান কবুল হবে না। আবার নামাজ কায়েম করলেন কিন্তু দান করলেন না, সেই নামাজও কবুল হবে না। আবার ঈমান আনেন নাই, ঈমান তো নাই। ঈমান নিয়ে যে কি ছিনিমিনি হচ্ছে আমাদের দেশে। ঈমান কাকে বলে? ঈমান মানে হলো আল্লাহ মানের পক্ষে থাকতে হবে, ঠিক আছে? ঠিক। এখন আল্লাহর আইন নাই। আপনি পার্লামেন্টের নেতাকে পাঠাচ্ছেন, নেতা আল্লাহর আইন চিনেই না, নেতা নামাজ পড়ে না, নেতা আল্লাহকে চিনেই না, নেতা কই শরীয়তই মানি না। তাহলে তো নেতা হলো না। শরীয়ত আপনাকে বুঝতে হবে। শরীয়ত কি? শরীয়ত হলো সিস্টেম অফ অলমাইটি, আল্লাহ রাস্তা। কার রাস্তা? আল্লাহ রাস্তা। যেমন শরীয়ত আমাকে বলছে, যখন তুমি একজন লোককে দেখবা সালাম দাও। কি দাও? সালাম দাও। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমার ঘর হোক সূরা নূর, তোমার ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও। সালাম আগে যে দেয় সে বড় হয়, এটা আমাদের শরীয়ত, ঠিক না ঠিক? এই জন্য রাসূলকে কোন ছোট শিশু আগে সালাম দিতে পারতেন না, তিনি ছিলেন সবার বড়। ছোট্ট বিবি, তার বিবিরাও কখনো তাকে আগে সালাম দিতে পারতেন না। তাহলে প্রথম আমরা নামাজের জন্য ঈমান আনবো। সেই ঈমান আছে কিনা আপনি বুঝবেন কিভাবে? রাসূল বলছেন
মুসলিম শরীফের বর্ণনা, তিনটা জিনিস যার মধ্যে থাকবে তার মধ্যে কিছু ঈমান আছে। ঈমানের প্রথম ধাপ হলো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কোন ইসলাম বিরোধী কাজ আপনি দেখলেন, কোরআন বিরোধী কাজ দেখলেন, আপনি হাত দিয়ে সেটাকে উল্টিয়ে দিবেন, এটা হলো ঈমানের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো প্রতিবাদ করবেন এটার বিরুদ্ধে। তৃতীয় ধাপ হলো অন্তরে পরিকল্পনা করবেন এরকম কোন কাজ সমাজে রাখবো না। এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়। এরপরে কোন ঈমান আর বাকি থাকে না। রাসূলকে জিজ্ঞেস করা হলো ঈমানের সহজ সংজ্ঞা দেন। রাসূল বললেন, যখন কোন শরীয়তের কাজ তোমাকে আনন্দিত করবে তখন বুঝবা তুমি কি। কথা বলতে তুমি মুমিন। যখন কোন খারাপ কাজ, একটা ছেলে একটা মেয়েকে মারছে, আপনি দেখে আপনার ভিতরে কোনো ফিলিংস নাই, তার মানে ভিতরে বুঝতে হবে আপনার মধ্যে কোনো ঈমান নাই। একটা ছেলে তার মুরব্বির সাথে, বাপের সাথে বেয়াদবি করছে, আপনি দেখে বললেন তোর বাপের এরকমই করা উচিত, বোঝা যাবে আপনার মধ্যে কোনো ঈমান নাই। যখনই আপনি দেখবেন একটা মুরব্বিকে হচ্ছে হিন্দু, একটা ছোট্ট ছেলে গালি দিচ্ছে, আপনি প্রতিবাদে ঝাঁপিয়ে গালি দিতে পারবি না, বুঝতে হবে আপনার ভিতরে কি আছে, ঈমান আছে। আযান হলো, নামাজের দিকে যাচ্ছে, একটা ছেলে নামাজের দিকে যাচ্ছে, আপনি বুঝবেন তার মধ্যে কি আছে। আযান হচ্ছে, পাশে বসে বসে দোকানদারি করছে, নামাজের খবর নাই, বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি সালাতিহিম খাশিউন, এটা নামাজের ভিতরের অবস্থা। ভিতরের অবস্থা বললেন, যদি বলতেন ফি আন সালাতিহিম খাশিউন তাহলে বাহিরের অবস্থা বোঝা যেত। যেমন আল্লাহ বলছেন সব নামাজীরা কিন্তু জান্নাতি হবে না, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে উদাসীন। যদি বলতেন ফি সালাতিহিম সাহুন তাহলে সবাই ধরা পড়তাম। এখানে কেউ নাই, নামাজে দাঁড়ায় কিছু মনে উঠে না, এরকম কি কেউ আছে? আলী রাদিয়াল্লাহু কাছে এক লোক এসে জিজ্ঞেস করলো, আলী নামাজে দাঁড়ালে বিভিন্ন জিনিস মনে আসে, আমার কি নামাজ হবে? তিনি বলেন, না তোমার নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে ডাকলেন, আলী শোনো, তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো, আমি তোমাকে একটা রুমাল দেবো। কি দেবো? কি দেবো? রুমাল দেবো। তিনি নামাজে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়ে আসলেন। রাসূল জিজ্ঞেস করলেন, নামাজে কি কারো কথা মনে উঠছে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু রুমাল। শুধু কি রুমাল? এটা কার রুমাল দিবে? এটা ফাতেমা না নতুন দিবে? এটা লাল গান্ধী, শুধু সারা নামাজ আছে রুমাল রুমাল রুমাল। এখন রাসূল বললেন, আলী বলো তোমার নামাজ হয়েছে কিনা? মনের উপরে কারো কোনো অধিকার? আপনার মন কখন কোন দিকে ছুটবে আপনিও জানেন না, ঠিক না ঠিক? এই জন্য মনকে ছেড়ে দিতে হবে কার কাছে? রাসূল এই জন্য দোয়া করতেন, সাব্বিত কুলুবানা আলা তাআতিক ইয়া মুকাল্লিবাল কুলুব, দোয়া করেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরগুলোকে তোমার সিদ্ধান্তের উপরে তুমি প্রতিষ্ঠিত করে দাও। নামাজের ভিতরে বিভিন্ন জিনিস মনে আসবে, তারপরে আপনি রুকু করলেন, সিজদা করলেন, আল্লাহকে ডাকলেন, আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? কিন্তু আন সালাতিহিম সাহুন যেটা বলেছেন, যোহর আসরের সময় পড়তে পারবেন না, আবার আসরকে কাজা করতে পারবেন না, নামাজের আযানের সাথে সাথেই আপনাকে নামাজে ঢুকতে হবে, ঠিক আছে? বাহিরের জিনিসটা আপনি ঠিক রাখবেন, যেটা আপনার হাতে আছে। আমার হাতে আছে, আমি এখন আসর পড়তে পারি, ঠিক আছে? ঠিক, আমার হাতে আছে, আমি যে কোনো কষ্টে পড়লে প্রথমে কি পড়বো? সালাত পড়বো, যা করতেন রাহমাতাল লিল আলামিন। তাহলে মুমিন হওয়ার জন্য প্রথম হলো সালাত শর্ত, আর মুমিন হচ্ছে ঈমান আছে যেখানে সফলতা সেখানে। যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন মুমিনা, তিনাকে ধরে আনা হলো, আবু জেহেলের মতো পাষণ্ড তাকে ধরে এনে হাত বাঁধলো, পা বাঁধলো, আর বললো মুহাম্মদকে তুমি ভুলে যাও, কালেমা পড়া তুমি ভুলে যাও। সুমাইয়া বলছে, দুনিয়া বলবো কিন্তু আমি মুহাম্মদকে বলবো না, দুনিয়া ছাড়বো, কালেমা আমি ছাড়বো না। সুমাইয়ার মুখের কাছে গিয়ে বলছে, এই মাসুদ কোথায় যাও? তুমি হাঁটছো কেন? যেগুলো হাতে এগুলো বসে আছেন, এই সুন্দর ছেলেরা, বাবারা তুমি হাঁটবা না, বসো বসো। মাসুদ কালেকশন করছে, হ্যাঁ মাসুদ ভালো হয়ে যাবে, ওইটা কইছে ইকরামে কইছে মাসুদ ভালো হয়ে যাও, মাসুদ ভালো আছে। আল্লাহ মাসুদকে মাসুম বানায় দেয়, বল না আমি। আমরা প্রত্যেক ভাইয়ের জন্য দোয়া করবো, দোয়া করলে আমার দোয়া কবুল করে নিবেন কি?
আপনি কোন ভাইয়ের জন্য দোয়া করেন, আগে ওই দোয়া আল্লাহ আপনার জন্য কবুল করেন। সালাত, নামাজ, নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন যে কাজটাকে, সেটার নাম কি? সালাত। আমরাও সালাতকে ভালোবাসবো। আজকে থেকে এক ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? মুমিন হওয়ার জন্য প্রথম সালাত, প্রথম কি? সালাত। এই সালাতের বাহিরেরটা আমরা ঠিক রাখবো, ভিতরেরটা ঠিক করে দিবেন কে? আল্লাহ ঠিক করে দিবেন। মন আসতে চাইবে না, কিন্তু মন আনার জন্য রাসূল আরেকটা সালাত রাসূলকে আল্লাহ দিলেন। সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিলকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতমান ওয়া আকওয়ামু কিলা। রাতের নামাজ যারা পড়ে তাদের নফসের উপর লাগাম লাগিয়ে দেন কে? আপনি আপনার নফসকে যদি কন্ট্রোল করতে চান, রাতে উঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শীতকালে রাতের বেলায় উঠে নামাজ পড়ে, আল্লাহ তাদের অবস্থা দেখে আল্লাহ হেসে দেয়। সুবহানাল্লাহ বলেন না? হেসে দেন কে? আল্লাহ। রাসূল বলছেন, প্রত্যেকদিন একটা মানুষকে তিনটা বান দেয় শয়তান। কয়টা? তিনটা। একটা এখানে, আরেকটা মধুখানা, আরেকটা পায়ের কাছে। যখন সে উঠেই বলে আলহামদুলিল্লাহ, একটা বাদ ছুটে যায়। যখন ওযু করে তৃতীয় বাদ ছুটে যায়। যখন নামাজে দাঁড়ায় তৃতীয় বাদও আল্লাহ ছাড়িয়ে দেয়। যখন একটা লোক শীতের প্রচন্ড শীত, কনকনে শীতের ভিতরে আস্তে করে লেজটা সরিয়ে উঠে আসে, আল্লাহ তার এই অবস্থা দেখে হেসে দেয়। রাসূল হেসে দিয়েছেন, আপনারা একটু হেসে দেন, একটু মুচকি হেসে দেন। মুচকি হাসি শরীরের জন্য ভালো, অট্ট হাসি খারাপ। এখন দেখবেন এগুলো আসতেছে। অট্ট হাসি যারা দেয়, এদের যে কোনো সময় এদের হাত ব্লক হয়ে মারা যেতে পারে। অট্ট হাসি নিষেধ, মুচকি হাসি দিবেন। সব সময় রাসূল কি হাসি দিতেন? মুচকি হাসি। আপনার মুসলমান ভাইকে দেখেই মুচকি হাসি দিবেন। একটা ছাগল জবাই করে সদকা দিলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আর কালেমাতুত তাইয়্যিবাতুস সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের জন্য যে নির্দেশনাগুলো দিলেন, তাহলে প্রথম হলো ঈমান। কোন খারাপ জিনিস দেখলে আমার মন যদি খারাপ হয়, বুঝতে হবে আমার ভিতরে ঈমান আছে। ইসলামের কোন জিনিস দেখলে যদি আমার আনন্দ লাগে, বুঝতে হবে আমার ভিতরে ঈমান আছে। রাসূলকে গালি দেয় আর ওই ছেলেকে বাহবা দেয়, এরকম বেয়াদব আছে না নাই? একটা আমাদের দেশ যে কোথায় কোন অধপতনে গেছে, একটা আলেমকে গালি দিয়েছে বচন মকদ্দমের খতিব কি, আরেক হুজুর ওকে সান্ত্বনা দেয়, তুমি ঠিক কাজ করেছো, এটা তুমি ঠিক করো না। যে কোনো মুরব্বী যেই হচ্ছে, একদিনের বড় হয়ে তাকে তুই সম্মান করতে হবে। কারাই? আল্লাহ নাই। এরপরে সালাতটা কখনো সুন্দর হবে না আপনি কাজগুলো, মাঝে কাজগুলো যদি বাদ না দেন। সালাতকে 5 ভাবে আল্লাহ আমাদেরকে দিলেন। প্রথম বললেন কায়েম করো, 2 নম্বরে বললেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সাহায্য যদি পেতে চাও, সালাত এবং ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কিন্তু এটা বড় কঠিন যাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যাদের মধ্যে নাই, তারাই দেশ চুরি করে, ঠিক না ঠিক? আল্লাহর ভয় যাদের মধ্যে নাই, তারাই ছোট্ট ছোট্ট শিশুদেরকে গুলি করে শহীদ করে। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জের একটা ছোট্ট ছেলেকে শহীদ করা হয়েছিল, কি নাম? শীষ মোহাম্মদ। যে কুত্তাটা মেরেছিল নির্দেশ দিয়ে, সে এখনো সচিবালয়ে চাকরিতে, তার বিচার হয় অগ্নিজামান মোল্লা। তবে বিচার আমরা একজনের কাছে চাই, তিনি কে? তিনি কে? যেমন শহীদ আব্দুল মালিকের মাথায় ঢিল ঢুকিয়ে তোফাইলের মতো বেয়াদব ভুগেছিল, এখন সেই তোফাইলার পরিণতি কত কাল দেখলাম। একজন আলেম বলতেছে ফেরাউনের চেহারা মতো হয়ে গেছে তোফাইলার। যত দেরিতেই হোক প্রতিশোধ গ্রহণ করবেন কে? আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। যে কোনো অপরাধীর জন্য প্রতিশোধ গ্রহণ করবেন কে? কোন অপরাধীকে আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহর জমিনে আল্লাহ বিরোধী কোন কাজ আপনি করবেন, এটার প্রতিশোধ দিবেন কে? আমরা আজকে থেকে মুমিনের খাতায় নাম লেখাবো, আমরা কাউকে কষ্ট দেব না, কারো হক মারবো না। আচ্ছা বলেন তো, চাঁদাবাজি করলে কি ঈমান থাকে? একটু সহজভাবে বলেন, চাঁদাবাজি করলে ঈমান থাকে? থাকে না। কারোর জমি যদি অবৈধভাবে দখল করে না, ঈমান থাকে? ঈমান তো থাকেই না, বরং আপনার নাম হয়ে যায় চোর। আপনার নাম কি? চোর। আপনি কিয়ামতের ময়দানে উঠবেন, চারদিক থেকে ফেরেশতারা বলবে জমি চোর, জমি চোর। যত হজি করেন কোনো লাভ হবে না। আবার এই মালগুলো আপনি খালি করে উঠবেন। সূরা নামের 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। চাঁদাবাজ জোর জবরদস্তি করে মানুষের জমি যারা লেখে নেয়, এই সব সম্পত্তিগুলো তাদের ঘাড়ে থাকবে।
কোন অবৈধ সম্পত্তির মালিক তার সম্পদ ভোগ করতে পারে না, এটা আল্লাহ দেয় না। আপনি দেখেন অতীতে যারা অবৈধ সম্পদ অর্জন করেছে সম্পদের কাছে তারা কেউ নাই, বরং গরিবই সবসময় ভালো। ঠিক আছে, রিক্সাওয়ালা কোনো সময় বড় ছাড়া থাকে না, রিক্সাওয়ালা সব সময় বোনের সাথে খাওয়া দাওয়া পরিবারকে নিয়ে আরামে থাকে। ঠিক আছে, ঠিক। আর বিশাল পয়সার মালিক পয়সা সামলাতে সামলাতে তার দিনও শেষ, রাতও এরপরে আর পয়সার কাছে এখন নাই। আপনি চিন্তা করেন তো সালমান এখন হওয়া সাহেব কত টাকার মালিক, শুধু ব্যাংক পায় হাজার হাজার কোটি টাকা এই শয়তানটার কাছ থেকে। বসুন্ধরা গ্রুপ 4,000 কোটি টাকা নিয়েছে 5ই আগস্টের 3 দিন আগে এক ব্যাংক থেকে। আজকে লিস্ট আসতেছে সব বাংলাদেশের যত বড় বড় পয়সাওয়ালা সবগুলি চোর ডাকাত ব্যাংকের টাকা লুট করে আমাদের জনগণকে এরা ধরা খাওয়াই দিচ্ছে। ঠিক না ঠিক? শুধুমাত্র গত 17 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 8 লক্ষ কোটি টাকা। তারপরেও দেশের মানুষ শান্তিতে, কারণ কি? আর বেশি শান্তিতে হলো রাজশাহীর লোকেরা। এটা আমার রিপোর্ট না, এটা হলো জাতিসংঘের রিপোর্ট। তারা বলছে যে সবচেয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় জেলা হলো রাজশাহী। আমি বললাম কেন? আমার একটা অবজারভেশন, রাজশাহীতে মাজার কম না বেশি, খণ্ডপীর কম না বেশি, এই জন্য শান্তি বেশি। তাবিজের ব্যবসা কম আছে, কম, এটাও বাদ দিয়ে দেন। রাজশাহীকে আল্লাহ কোরআনের সেন্টার করে দিয়ে বলে না আমি। রাজশাহীর মানুষগুলো সরল, মুখের জবান মিষ্টি, কারণ মিষ্টি আম বেশি খায়। কে কহিছেন গো? কি সুন্দর করে কথা বল, মামুর বেটা ভালো আছো? মিষ্টি করে কথা বলেন আপনারা, কারণ আপনাদের ভূমির ভিতরে মিষ্টি না করেছেন কে? এটা এই জন্য রাজশাহীর লোকেরা নামাজি বেশি না কম? আমি বাংলাদেশের কোন জায়গায় দেখিনি মহিলারা এইভাবে তারাবিতে যায়। আমি গত রমজানে প্রথম তারাবিটা আমার হয়েছিল, 4টা থেকে যাচ্ছিলাম, দেখি যে দলে দলে মহিলারা মসজিদে যাচ্ছে। আমাদের তো হুজুরা ফতুয়াই দেয় মহিলারা যেন মসজিদে না আসে। আরে বেটা, রাসূল বলছে মসজিদে আসতে হবে, তুই মানা কর কে? রাসূল বলছেন লা তামনাউ মাতাল্লাহি ওয়া তাআলা, আল্লাহর বান্দাদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। কোন মেয়ে যদি মসজিদে আসতে চায় তাকে নিষেধ করা যায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে 5 ওয়াক্ত মেয়েরা থাকতো। কেন থাকতো? মায়েশা বলছেন আমরা রাসূলের পিছনে ফজর পড়তাম, ফজর পড়ে অন্ধকারে যেতাম, অন্ধকারে অবয়ব পূজার আগে আমরা বাড়ি ফিরে আসতাম। আমরা যদি মসজিদে মেয়েদেরকে মানা করে দেই মেলায় চলা ছাড়া চলে যাবে, মেলায় তো আমরা মানা করি না, তবে মেয়েরা যত গোপনে পড়বে তত বেশি সওয়াব দিবে নিচে, সেটা ভিন্ন। কিন্তু যদি মসজিদে যেতে যায় আপনি নিষেধ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নাম্বার, যখনই কোনো কষ্টে পড়বা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। 153 নম্বর আয়াত সূরা বাকারা। হে মুমিনেরা, তোমরা যদি সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, সেই সাহায্যকারীর সাথে থাকেন কে? রাসূল বলছেন বান্দা যখন কোন তাসবিহ দিয়ে জিহ্বা নাড়ে সেই বান্দার সাথে স্বয়ং আল্লাহ নিজে থাকে। কিন্তু আমরা তো জিহ্বা নাড়ি না। আমরা যখন তাসবিহ করি অনেকেরই মুখই বন্ধ থাকে। দেখবেন নামাজের পরে আমরা তাসবিহ করি এইভাবে, আছে না? এরকম করে এই ছেড়া দেয়। বললাম ভাই মুখ ভিতরে চলতেছে, তো ভিতরে চলবে কেন ভাই? আর যারা তাসবিহ করে তাদের তো সমস্যাই, তাসবিহ করতেছে বাইরে দিয়ে কথা বলতেছে, সবাই না, কিছু কিছু লোক। এটা যেন না হয়। রাসূল বলছে তাতাররাক, যা ঠোঁট নড়বে, কি নড়বে? যেমন বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। ঠোঁট যাদের লড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার জিকির করব। তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আমি যখন তোমার জিকির করব সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। 4 নম্বরে বললেন ফি সালাতিহি খাশিউন, নামাজের ভিতরে খুশু খুজুর সাথে নামাজে দাঁড়াবা, বিনয়ের সাথে, খুব বিনয়ের সাথে দাঁড়াবেন। পাশের ভাইকে টেনে নিবেন, বিনয়ের সাথে যারা দাঁড়ায় তারা অন্য ভাইকে জায়গা করে দেয়। আল্লাহ বলছে তুমি যদি তোমার ভাইকে নামাজে জায়গা করে দাও, মসজিদে জায়গা করে দাও, বেহেশতে তোমার জায়গা করে দিবেন কে? ইয়াফসাহু ফাফসাহু ইয়াসতাহিল্লাহ। তুমি তোমার ভাইকে জায়গা করে দাও, তোমাকে জায়গা করে দিবেন কে? মসজিদে যেমন কারো ঠেলাঠেলি নাই, সমাজেও ঠেলাঠেলি থাকবে না। আপনার পাশের জমিন আপনি ঠেলতে পারবেন না, আপনার
পাশাপাশি আপনার ভাইয়ের ঘর, ভাইয়ের সীমানাটা আপনি অক্ষুণ্ণ রাখেন। কারণ রাসূল বলছেন, 1 বিঘত জমি যে অন্যায় ভাবে নিয়ে যায়, 7 কদম জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে তাকে উঠতে হবে। ৫ম নম্বরে এই সূরাতে বলেন, আলা সালাওয়াতি ওয়া হাফিজুন, সবগুলো নামাজকে হেফাজত করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? রাসূল বলেন, আহাব্বুল আ'মাল ইলাল্লাহ আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আযান হলো, অন্য কোনো কাজ নাই। আযান হলো, সাথে সাথে কি 3টা কাজ দেরি করতে নিষেধ করেছেন। 1 নম্বর সালাত, 2 নম্বর মেয়ের বয়স হয়েছে তাকে বিয়ে দিয়ে দেন। 18 বছর পর্যন্ত অপেক্ষা করেন না, সরকারের বস্তা পচা নীতি দেখে ফেলে দেন। কোথেকে পেয়েছে 18 বছর? কোন বেকুব ঢুকিয়েছে এটা? ইসলামী শরীয়ত বলছে একটা মেয়ে বালিকা হয় 9 বছর বয়সে। কয় বছর? 9 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের থেকে বিয়ে করলেন 6 বছর, কিন্তু বাড়ি উঠে নিলেন কয় বছরে? 9 বছর। মুসলিম শরীফের বর্ণনা। টেক্সাসে নিয়ম আছে, আমেরিকা 9 বছরে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে ভ্যালিড। কারণ একটা মেয়ের আর্লি বালিকা আসে 9 বছরে। কয় বছরে? 9 বছরে বালিকা হওয়ার পরেই মেয়েকে বিয়ে দাও। অনেক হিন্দু ঠাকুর কবি 5 বছর মেয়েকে বিয়ে করেছে। ঘেটে দেখবেন 5 বছর 7 বছর। আর ওরে আবার আমার নবীর দিকে আঙ্গুল তোলে। রাসূলের কোন বিয়ে ওনার সিদ্ধান্ত হয়নি, কার সিদ্ধান্ত হয়েছে? নাবালিকা বিয়ে করলে মক্কাতে একটু প্রচলন ছিল, যে বিয়ে করেছে তাকে উলঙ্গ হয়ে মক্কার চারদিকে রাখতে হয়ে ঘুরতে হতো। ওই মেয়েটাকে ঠাকুরের কাছে রেখে পবিত্র করতে হতো। এই নিয়মটাকে তুলে দেওয়ার জন্যই মা আয়েশার মতো তরুণীকে বিয়ে করার নির্দেশ কে দিলেন? রাসূল স্বপ্ন দেখলেন মা আয়েশাকে বধূ ভেসে। কি ভেসে? বধূ ভেসে। রাসূল স্বপ্ন থেকে বললেন, আল্লাহ আয়েশাকে আমার স্বপ্ন দেখে আর আমারে দিয়ে দেন, আমারে কি দিয়ে দেন। আল্লাহ কবুল করলেন। মা আয়েশার বিয়ের মাধ্যমে নাবালিকার যে কুসংস্কার ছিল, আজও হিন্দু ধর্মে দেখবেন, আজও হিন্দু ধর্মে যারা 10 বছর 11 বছরের মেয়েকে বিয়ে করে, ওই ঠাকুরের কাছে দিয়ে ওকে পবিত্র করতে হয়। অনেক নিয়ম আছে হিন্দু ধর্মের, কোন কিতাবে এগুলো সাপোর্ট করে না। যেমন সতীদাহ কথা, জামাই মারা গেলে স্ত্রীকে জীবন্ত চিতায় তুলতে হতো, এটা একটা ইংরেজ এটাকে উঠিয়ে দিয়েছে। এই যে পোড়া হয় লাশ, এই পোড়ার কোনো কথাও তাদের কোনো কিতাবে নাই, আন্দাজে তারা বানায় নিয়েছে। যতগুলো বলি দেওয়া হয়, পূজা করা হয়, পূজার কোনো কথার ঠাট্টা কিতাবে নাই, কিন্তু এক আল্লাহর ইবাদতের কথা সমস্ত কিতাবে আছে না নাই? হিন্দু ভাইদের সবচেয়ে পবিত্র গ্রন্থ যেটা ঋগ্বেদ, ঋগ্বেদে তারা উল্লেখ করেছে শ্লোক, ভগবান একই হে, দোসরা নেই, उसका कोई शक्ल नहीं, तस्वीर नहीं, আল্লাহ একজন, ওনার কোনো প্রতিচ্ছবি নাই, ওনার মতো কেউ নাই। কুল হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, ওনাকেই ডাকতে হবে বহু, ওনাকে ডাকার মধ্যে কোনো বরকত। যারা বহুজনকে ডাকে এরা গোমরা, নিজেরাও গোমরা, যাদেরকে ডাকে ওরাও গোমরা। এক আল্লাহকে ডাকবো, সে আল্লাহ বলছেন নামাজকে হেফাজত করো। আমরা বললাম কোন নামাজ দিয়ে হেফাজত করবো? সূরা বাকারার 138 আল্লাহ জবাব 238 আল্লাহ জবাব দিচ্ছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ, আসরের নামাজকে হেফাজত করার কথা বলেছেন কে? রাসূল বলছেন যে 2 ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতি হয়ে যাবে। যে আসরের নামাজ ছেড়ে দিবে না, আসরের 4 রাকাত সুন্নাত ছাড়বে না, সে জাহান্নামে যাবে না। মান সাল্লা আরবাআন ক্বাবলা আল-আসর লা ইউরিজান নার। রাসূল বললেন যে আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়বে, জাহান্নাম তাকে স্পর্শ করবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে? সুবহানাল্লাহ। সালাত আছে যেখানে, জান্নাত আছে। নামাজের চাবি কি? জান্নাতের চাবি। নামাজের চাবি কি? ওযু। ওযুর চাবি, ওযুর চাবি কি? ওযু চাবি নামাজ। ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো কিসের চাবি? কিসের? এটা তো সবাই জানে। তো নামাজ পড়েন না কেন? বেনামাজিকে রায় দেন কেন? বেনামাজের পিছনে জিন্দাবাদ বলেন কেন? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বেনামাজের চরিত্র কুত্তার চেয়ে নিকৃষ্ট। কুত্তাও বেনামাজের দিকে তাকায় না, ঠিক আছে? জসিমউদ্দিন রহমানীকে তো আপনারা চিনেন, আমার খুব কাছের মানুষ। জসিমউদ্দিন রহমানী
বরিশাল এক মসজিদে তিনি ইমাম ছিলেন, আমাকে সেখানে মাহফিলে নিলে। তো ফজরের পরে আমরা হাঁটতে বেরিয়েছি। তিনি বলছেন, হুজুর একটা জিনিস আমি খেয়াল করলাম, ফজরের নামাজ পড়ে যারা বাহিরে হাঁটে তাদের কারো পিছনে কুত্তা লাগে না, আর যারা ফজর না পড়ে হাঁটে তাদের হাতে কুত্তার লাঠি লাগে। আপনি খেয়াল করবেন, ফজরের নামাজ যারা পড়ে তাদেরকে হেফাজত করে দেন কে? কারণ আমার নবী বলছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজর পড়ে তার দায়িত্ব গ্রহণ করেন কে? আর যার দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন তার কোনো বিপদ আল্লাহ হতে দেন না। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন তো? একটু হাত তুলে দেখায়া দেন, বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত তুলো না, মানে কষ্ট হয়েছে আপনাদের? আপনাদের কষ্ট হবে আমি চাই না। আপনারা এই যে ওয়াদাটা করলেন, এখন যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকেন, পিছনের নামাজগুলো মাফ করে দিবেন কে? কি সুবিধা এখানে আল্লাহর কাছে আসলে এই যে একটা রমজান পাবে, সারা জীবনের নামাজের কাফারা হয়ে যাবে। আপনি যোহর পড়বেন না, দোয়া করবেন, আল্লাহ অতীতে যত যোহর ছেড়ে দিয়েছি সব মাফ করে দেন, মাফ করে দিবেন কে? আসর পড়বেন, অতীতের আসরগুলো মাফ করে দেন, মাফ করে দিবেন কে? এবার আল্লাহ বলছেন, নামাজ যাওয়ার জন্য একটা কাজ তুমি ছাড়বা, আমিন লাগবে মওরিদুন, সব বেহুদা কাজ ছেড়ে দিবা। সূরা নামার ভিতরে আল্লাহ বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, জান্নাতে তারা বেহুদার কথা শুনবে না, গুনার কথা শুনবে না, মিথ্যা কথা শুনবে না। সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন, বেহুদা কথা যেখানে গুনাহ আছে, যেমন গান করতে বেহুদা কথা, বেহুদা কথা নেতাদের কথার ভিতরে, একটা কোরআন নাই, হাদিস নাই, শুধু বকবকানি, ঠিক আছে? ঠিক তার থেকে কত আনবি, কত নিবি, কত খাবি, এরকম দল আপনারা নাই, বসে বসে শুধু এগুলো করে। আর আমরা মানুষের জানমালের নিরাপত্তা দেব। মুমিনের কাছে কারো জানমাল কখনো নিরাপদহীন থাকতে পারে না। মুমিন মানেই হলো সে আমানতদার। সে কি? এই জন্য রাসূল বলছেন, মাল্লা আমানাত লাহু লা ঈমান লাহ, যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মানুষকে নিরাপত্তা দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চাই আপনার পিঠে নাকি মোহরে নবুয়ত আছে। রাসূল খুলে দিলেন, খুলে দেওয়ার পরে ওই যুবক ওটাকে চুমু খেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো গত 2 সপ্তাহ ধরে আমার কাছে আসছো, প্রথম দিন খেজুর নিয়ে আসছো, সৎকার খেজুর, আমি বললাম মানুষকে দিয়ে দাও। দ্বিতীয় দিন হাদিয়ার খেজুর নিয়ে এসেছো, তৃতীয় দিন আজকে এসেছো আমার মোহর দেখার জন্য, তুমি কে? যুবকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম সালমান। কি নাম? সালমান ফার্সি। আমি আমার 1000 কোটি টাকার সম্পদ ছেড়েছি, আমার বাবা অনেক পয়সাওয়ালা, আমি ছিলাম একটা গির্জার পাদ্রী, সেটা ছেড়েছি। আমি যখন বাইবেলে পেয়েছি তিন বাদি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালামের পরে একজন হক নবী আসবে, তিনি হলেন আহমদ। তিনি কে? তিনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত থাকবে, আপনি সেই আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আমি সেই আহমদ। এবার সালমান পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো আস্তে, কোনো শক্তি না। আপনাদের এই অবস্থা কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ তো এই জন্য শক্তি কমে গেছে। জোরে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান কোথায় আছো তুমি? তিনি বললেন, ইহুদির ঘরে আমি বন্দী আছি, ইহুদির ঘরে আমি কৃতদাস। জিজ্ঞেস করো তোমার ইহুদিকে কি হলে নাজাত দিবে তোমাকে। ইহুদিরা দেখে দুনিয়া, আমরা দেখি আখিরাত। কাফেররা দেখে দুনিয়া, আমরা দেখি আখিরাত। ঠিক না? ঠিক। এক পয়সা পাবো না, তারপরে কোরআনের দর করবো। ঠিক না? ঠিক। কোনো পদবীর দরকার নাই, কোনো নেতৃত্বের দরকার নাই, একমাত্র চাই থাকে আল্লাহকে চাই। যেমন কোরআনী দলের কিছু লোক আপনাদের এলাকায় এমপি হয়েছেন, ঠিক না? ঠিক। এর মধ্যে গোদাগাড়ির একজন আছেন, কিনা? দেখতে মনে হয় জীবন্ত শূন্য থাকতে, জীবন্ত শূন্য থাকতেছে। এত দোয়া আলেমরাও জানে না, যা জানে মুজিবুর রহমান। আমি বললাম, চাচা সম্পদ কেমন করছে? ওই বাবা, এই যে চলাফেরা করি, তাও জামাত যদি কিছু পয়সা দেয়, রাস্তার খরচ হয়, তা নাহলে এমনি থাকবে। সুবহানাল্লাহ। কিছু কত বিশাল জায়গার এমপি, গোদাগাড়িতে পয়সা বোধহয় কম নাকি?
গরু সাপ্লাই হয় কোন দিক দিয়ে? গোদাগাড়ি। এক হাতেই তো কয়েক কোটি টাকা বানাইতে পারত। যেমন বিগত সরকারের যে চোর ছিল কিনা, আরে ফারুক কিনা গোদাগাড়ি রাখতে ছিল যে, আরে ফারুক, ফারুক বিশাল বিল্ডিং করছে চাপার রাজশাহীতে, কি নাম? এত ভালোই জানে দেখি, শেয়ার ছিল নাকি? ভালো খবর রাখছে। প্রত্যেকে এই সম্পদ এগুলো সব জনগণের ভিতরে 10 কোটি টাকা ইনভেস্ট করে, তার মানে হলো ওনার এখানে কোনো ইনভেস্ট, কোনো লাভ আছে, তারা হলো তো তিনি ইনভেস্ট করতেন না। আর যারা কোরআনের জন্য তারা এদের কোনো ইনভেস্ট নাই, এরা শুধু আল্লাহর দিকে মানুষকে ডাকে। ভবিষ্যতে এদের কিছুই থাকবে না, এমপি হওয়ার আগে যা পরেও পরে আরো করি, কারণ মানুষকে দিতে 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 কিছুই নাই। এই জন্য একজনকে বলছিল, ভাই আপনি মেম্বারে থাক, তো আমি দোয়াও চাই ভাবও চাই, মেম্বারি আমার দরকার নাই, মেম্বারিতে গেলে আমি যে টুকটাক ব্যবসা করে যাই সেটাও শেষ হয়ে যাবে। কিন্তু কিছু লোক আছে মেম্বারিতে গেলেই পয়সা হয়ে যায়, আপনাদের এখানে নাই হয়েছে। তো কেন আপনি জনগণের পিছনে পয়সা ব্যয় করবেন? সালমানকে আল্লাহ রাসূল বললেন, জিজ্ঞেস করো ইহুদি কি চায়। ইহুদি বলবে 100টা খেজুর গাছ লাগাবা, যেই দিন খেজুর ধরবে সেই দিন তুমি মুক্ত হয়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিকে বলো 100টা খেজুর গাছ কিনে আনতে, আমি নিজে এগুলো রোপণ করে দেবো। রাসূল গেলেন, বিসমিল্লাহ পড়ে রোপণ করলেন, 90টা রাসূল রোপণ করলেন, বাকি 10টা রোপণ করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। রাসূল পানি ঢেলে দোয়া করলেন, আল্লাহ 1 সপ্তাহের মধ্যে খেজুর গাছে খেজুর দিয়ে দাও। আরো আজকে সুবহানাল্লাহ, খেজুর আসলো 90টাতে, আর 10টাতে আসলো না। রাসূল বলেন, আসলো না কে? ওমর বলল, এটা আমি করছি, এটা আপনি করছি। এবার রাসূল দোয়া করলেন, ওগুলো তো খেজুর দিলেন কে? এইভাবে জনগণের পাশে দাঁড়াবেন। জনগণের আজকে কত নিরন্ন মানুষ, চিকিৎসা নাই, ঘরে খাবার নাই, কিডনি একটা নষ্ট, কোনো ঔষধ নাই, এরকম হাজার লক্ষ মানুষ আছে না নাই? কে এদের পাশে দাঁড়াবে? কে দাঁড়াবে এদের জন্য চিকিৎসা নিয়ে? যারা বেহুদা কাজ করে না তারাই দাঁড়াবে। না ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিনা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ বলেন জান্নাতে কোনো বেহুদা কথা শুনবা না, জান্নাতে শুনবা সালাম সালাম এবং সালাম সালাম। ভালো হচ্ছে বলে সালাম সালাম হাজার সালাম। সুন্দর লেখা, অ্যাপ্রিশিয়েটিভ, বড় দামি লেখা লিখেছেন। সালাম দিলে খুশি হন কে? রাসূলকে আল্লাহ বলছেন, ও রাসূল আপনি বলে দেন, আপনাকে যে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাকে সালাম দেই। ও সালামুন আলাল মুরসালিন। এজন্য নবীদেরকে সালাম দিবেন, আপনাকে সালাম দিবেন কে? এই গানটা বড় দামি গান, কিন্তু এই গানটাকে শেষ করলো তখন যখন বেড়াবেড়ি একসাথে গাইলো, যখন হারমোনি রাখলো, তবলা বাজলো, এটা সালাম থাকলো না, এটা গজল হলো। ঠিক আছে, সালাম কার নাম? কার নাম? সালাম ফিরিয়ে রাসূল বলছেন, তোমরা বলবা আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকা ওয়া তাআলা ইয়া যাল জালালি। তাহলে তোমার সব রকমের শান্তি বরাদ্দ করে দিবেন কে? সারা পৃথিবীতে সব মানুষ শুধু শান্তির জন্য বিভিন্ন জায়গায় যায়। ঠিক আছে, যেমন আমের সিজনে লক্ষ ব্যবসায়ী চাপাইতে কেন আসে? শান্তির জন্য। কিসের জন্য? বাগানগুলো কিনে কিসের জন্য? শান্তির জন্য। লাইলাতুল কদরে আমাদেরকে কোরআন দিয়ে শান্তি দিয়েছেন কে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সে আল্লাহ বলছেন, এমন একটা জায়গায় তোমরা যাবা যেখানে সালাম ছাড়া কিছুই শোনা যাবে না। আর আমরা যখন ইসলামিক মানুষগুলো একসাথে হই, একজনের জন্য শুধু কি দেই? সালাম দিই। যেমন দেখবেন কোন মাদ্রাসায় আপনি যখন যান, চারদিক থেকে কি শোনা যায়? কি শোনা যায়? আর স্কুলে কি শোনা যায়? স্কুলে আমরা সালাম শুনি না, আমাদের ছেলেরা ওইভাবে সালামের প্র্যাকটিস করে না, বলে দিতে হয়, এ সালাম রে। সালামের প্র্যাকটিস তো সেখানে হয়। আনিল্লাহ বিমাউরিদুন। আর যদি আপনি মুমিন হতে হয়, যাকাতে ফাইলুন, যাকাতের আন্দোলন করবেন। ফাইলুন আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর। আপনি যাকাত দিতে পারেন না, কিন্তু যাকাতের পক্ষে আপনি কথা বলবেন, কারণ যারা সুদ খায় তাদের 70টা গুনাহ হয়। কয়টা? এই গুনাহতে চ্যাম্পিয়ন হলেন ইউনূস সাহেব। গ্রামীণ ব্যাংক যত সুদ বাংলাদেশে এনেছে, কোন ব্যাংক এত সুদ? আরে কথা বল না। এখন তিনি বলেছেন তিনি তওবা করছেন, আল্লাহ জানে আর তিনি জানেন। সুদ সবচেয়ে বড় কবিরা গুনাহ, সুদের চেয়ে বড় কবিরা গুনাহ একটাও কোন কবিরা গুনার কথা রাসূল বলেন নেই।
70টি শাখা। কয়টি? 70টি শাখা। সবচেয়ে ছোটটা হলে মায়ের সাথে জিনা করা, সবচেয়ে